নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের এক নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি 36 সাইজের একটি ব্রা কাট ব্লাউজের কাটিং আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি কাটিংটি খুব সহজভাবে দেখিয়েছি। আপনারা প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি দেখুন। আশা করছি খুব সহজেই আপনারা এই কাটিংটি করে নিতে পারবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিকে ফলো করে রাখবেন। ব্লাউজটি কাটিং করার জন্য কিন্তু লাইনিংটিকে আমি দুভাঁজ করে লম্বা করে বিছিয়ে নিয়েছি নিচে সুন্দরভাবে। সবার প্রথম নিয়ে নেব কিন্তু আমি লম্বার মাপটা। লম্বার মাপটা নিয়ে নিব আমি 14 ইঞ্চি। ব্লাউজটি আমার 13 ইঞ্চিতে কমপ্লিট হবে। এই পাশেও নিয়ে নিব আমি 14 ইঞ্চিতে একটা দাগ, যাতে আমার লাইনটা টেরা না হয়ে যায়। এবার দুটো দাগ মিলিয়ে সোজা একটা লাইন টেনে নেব। সোজা একটা লাইন টেনে নিলাম। এবার নিয়ে নিচ্ছি শোল্ডারের মাপটা। শোল্ডার নিয়ে নেব 6 ইঞ্চি, আর্ম হোল নিয়ে নেব 6 ইঞ্চি। এবার এখান থেকে নিয়ে নেব চেস্টের মাপটা। চেস্ট যেহেতু 36, 36-এর 4 ভাগের 1 ভাগ 9 ইঞ্চি। 9 ইঞ্চিতে একটা দাগ দিয়ে একটা সোজা লাইন টেনে দিব এইভাবে। এবার ঠিক এখানে ফিতেটা বসিয়ে একটা সোজা লাইন টেনে দেব। এরপর এই কোণা থেকে মাপ নিয়ে নিব একটা 1.5 ইঞ্চিতে। 1.5 ইঞ্চিতে একটা মাপ নিয়ে আর্ম হোলের শেপটা করে নিব। ঠিক এইভাবে রাউন্ড শেপ করে নিব একটা। রাউন্ড শেপটা আমার হয়ে গেল। এবার নিয়ে নিচ্ছি কোমরের মাপটা। কোমর আছে আমার 32, 32-এর 4 ভাগের 1 ভাগ 8 ইঞ্চি। 1 ইঞ্চি নিয়ে নিব টেকিনের জন্য। এবার উপরের দাগটার সাথে এই নিচের দাগটা লাইন টেনে মিলিয়ে দিব। ঠিক এইভাবে লাইন টেনে মিলিয়ে দিলাম। সাইডে নিয়ে নিব আমি 1.5 ইঞ্চি সেলাই মার্জিন। সাইডে একটা এইভাবে দাগ দিয়ে রাখলাম। এরপর নিয়ে নিব টেকিনের মাপটা। টেকিনটা নিয়ে নিব এই পাশ থেকে 4.5 ইঞ্চি। 4.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। টেকিনের হাইটটাও নিয়ে নিব 4.5 ইঞ্চি। 4.5 ইঞ্চিতে একটা সোজা লাইন টেনে দিব। এবার দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চ করে এভাবে লাইন টেনে নেব। এরপর নিয়ে নিব গলার মাপটা। গলার মাপটা এই পাশ থেকে নিয়ে নিব 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব এবং গলার ডিপটা নিয়ে নিব 8.5 ইঞ্চি। 8.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এই পাশ থেকে নিয়ে নিব আমি 3 ইঞ্চি। নিচের দিকে গলাটা আমি একটু খোলা করব। আপনারা যদি গলাটা খোলা করতে না চান তাহলে কিন্তু 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে একটা বক্স করে নেবেন। তারপর গলার শেপটা করে নেবেন। ঠিক এভাবে একটা লাইন টেনে দিয়ে গলার শেপটা করে নিব। পেছন পার্টটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। এবার পেছন পার্টটা কাটিং করে নিব। আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, আপনারা কমেন্ট বক্সে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। ঠিক এভাবে কাটিং করে নিলাম। এবার পেছন পার্টটা বসিয়ে আমি সামনের পার্টটা কাটিং করব। ঠিক এভাবে বসিয়ে নিয়েছি। সুন্দর করে সমান করে বসিয়ে নেব। এরপর কি করব, নিচের দিকে 1.5 ইঞ্চি একটা মাপ নিয়ে ভাঁজ করে দেব। পেছন পার্টের তুলনায় সামনের পার্টটা লম্বাইয়ে 1.5 ইঞ্চি কম থাকবে। ঠিক এইভাবে ভাঁজ করে নিব, তারপর কেটে নেব। কাটিং হয়ে গেল। নিচের দিকটা সাইডটা একটু কাটিং করে নিয়ে গোলাইটা কাটিং করে নিব। সামনের পার্টটা আমার কাটিং হয়ে গেল। এবার পেছন পার্টের গলাটা আগে কেটে নিব।
পেছন পাটের গলাটা কাটিং করে নিলাম। কাটিং করে নিয়ে পেছন পাটটাকে সরিয়ে নিব প্রথমে। এবার নিয়ে নিব সামনের পাটের মাপগুলো। সামনের পাটের মাপগুলো প্রথমে নিয়ে নিব গলার মাপটা। গলার মাপটা নিয়ে নিব এখান থেকে আমি 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। এবার নিয়ে নিচ্ছি এই পাশ থেকে আমি 5 ইঞ্চি। 5 ইঞ্চিতে এভাবে সোজা একটা উপর দিকে লাইন টেনে দিব। সোজা একটা লাইন টেনে দিলাম। এবার ফিতাটাকে এই পাশ থেকে ঘোরাবো। ঠিক এই পাশ থেকে 5 ইঞ্চি যেখানে নিয়েছি সেইভাবে কিন্তু ঘুরিয়ে নিয়ে সোজা একটা লাইন টেনে দিলাম 5.5 ইঞ্চিতে। নিচে একটা এভাবে দাগ দিব 6 ইঞ্চিতে। এবার দুটো দাগ মিলিয়ে দিব একটা লাইন টেনে। এবার গোলাইটা করে নিব। গোলাইটা ঠিক এই কোণা থেকে ধরে এইরকম ভাবে করে নিব। এরপর সামনের পাটে আমি তাল পাটের শেপ দিয়ে দিচ্ছি। 1/2 ইঞ্চি এভাবে তাল পাটের শেপ দিয়ে দিলাম। প্রথমে আমি তাল পাটটা কেটে নেব। তাল পাটটা আমার কাটিং হয়ে গেল। এবার আমি গোলাইটা কেটে নেব। স্পার্টটা আমার কাটিং হয়ে গেল। স্পার্টের মাপটা নিয়ে নিব আমি 5.5 ইঞ্চি। ঠিক এইভাবে 5.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। নিচে যেটা বাড়তি আছে সেটা কেটে বাদ দিয়ে দিব। স্পার্টটা আমার কমপ্লিট। স্পার্টটা আমার চলে আসলো 1 নম্বর। এটা 1 নম্বর আমি দিয়ে দিলাম। এটাকে ঠিক এবার এভাবে বসিয়ে নেব। শোল্ডার ঠিক সমান করে নিয়ে আর্ম হোলটাও সমান করে নিয়ে বসিয়ে নিব ঠিক এভাবে পেছন পার্টের উপরে। এবার এই টুকরোটা কেটে বাদ দিয়ে দিব। যতটা আমার দাগ দেওয়া আছে এই টুকরোটা কেটে বাদ দিয়ে দিলাম। এবার দেখুন এই জায়গাটা একটা কোণা বেরিয়েছে। এই কোণাটাকে একটু শেপ দিয়ে নিতে হবে। ঠিক এইভাবে একটা শেপ দিয়ে দিব। শেপ দিয়ে দিলাম। এবার এস পার্টের উপরে বাটির উপরের অংশটাকে বসিয়ে নেব। ঠিক এইভাবে বসিয়ে নিলাম। এবার নিয়ে নিব মাপগুলো। মাপগুলো এখান থেকে 7.5 ইঞ্চি। এই পাশ থেকে নিয়ে নিলাম আমি 1.5 ইঞ্চি এবং এই পাশ থেকে নিয়ে নিলাম আমি 3 ইঞ্চি। এবার গলার শেপটা করে নেব। গলার শেপটা ঠিক এইভাবে করে নিলাম। করে নিয়ে এবার সরিয়ে নিয়ে আমি প্রথমে বাটিটার গলাটা কেটে নিচ্ছি এভাবে উপর দিকটা। এরপর দেখুন বাটির উপরের অংশটাকে ঠিক এইভাবে ভাঁজ করে নিলাম 2 ফোল্ড করে। ভাঁজ করে নিয়ে এইখান থেকে নিয়ে নিলাম 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে একটা রাউন্ড শেপ দিব ঠিক এইভাবে। এইভাবে একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম। রাউন্ড শেপ দিয়ে কাটিং করে নেব। কাটিং করে নিলাম। বাটির উপরের অংশটা আমার রেডি হয়ে গেল। এটা চলে আসলো আমার 2 নম্বর পার্ট। এই পার্টটাকে ঠিক এস পার্টের উপরে বসিয়ে নিলাম। এবার আমি বাটির নিচের অংশটা কাটবো। নিচের অংশটা কাটিং করার জন্য আমি এই পাশ থেকে 3.5 ইঞ্চি এবং একদিক থেকে আমি 8 ইঞ্চিতে 2 ভাঁজ করে কেটে নিয়েছি। এবার ঠিক একই রকম ভাবে 2 ভাঁজ করব। 2 ভাঁজ করে 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে একটা রাউন্ড শেপ করে নেব। ঠিক এইভাবে রাউন্ড শেপটা করে নিলাম। এবার কাটিং করে নেব। কাটিং করে নিলাম। এরপর আমি খুলে নেব। খুলে নিলাম। এবার এই পাশ থেকে নিয়ে নিব 1/2 ইঞ্চি। 1/2 ইঞ্চিতে এইভাবে একটা দাগ দিয়ে দিব। দাগ দিয়ে সোজা এভাবে একটা লাইন টেনে দিব অর্ধেক পর্যন্ত। হাফ এভাবে একটা লাইন টেনে দিলাম। পুরোটা কিন্তু যাবে না। ঠিক এটা ভি এর মতো করে আসবে। সোজা করে কেটে নেব। এটা চলে আসলো আমার 3 নম্বর পার্ট। এই পার্টটি আমার কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার আমি এলটা কাটিং করব। এলটা কাটিং করার জন্য কাপড়টিকে 2 ভাঁজ করে নিয়ে নিয়েছি। এইদিকে নিয়ে নিলাম আমি 3 ইঞ্চি এবং এই পাশ থেকে নিয়ে নিচ্ছি আমি 12 ইঞ্চি। 12 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব এবং এই পাশ থেকে নিয়ে নিব আমি 4 ইঞ্চি। 4 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। তারপর শেপিং স্কেল বসিয়ে শেপ দিয়ে নিব। শেপটা দেওয়া হয়ে গেল।
এবার আমি কাটিং করে নেব। এলটা আমার কাটিং হয়ে গেল। এটা আমার 4 নম্বর পার্ট। ব্লাউজের বডির পার্টগুলো আমার সম্পূর্ণ রেডি হয়ে গেল কাটিং। এবার আমি হাতাটা কাটিং করে নেব। হাতাটা কাটিং করার জন্য কাপড়টিকে 4 ভাঁজ করে কেটে নিয়েছি। এক পাশ থেকে আছে আমার 9 ইঞ্চি, ঠিক এইভাবে রয়েছে চওড়াটা আমার 9 ইঞ্চি। এই পাশ থেকে রয়েছে আমার 4.5 ইঞ্চি। হাতাটা আমার 3.5 ইঞ্চিতে কমপ্লিট হবে। উপর থেকে একটা মাপ নিয়ে নিচ্ছি 2.5 ইঞ্চিতে। 2.5 ইঞ্চিতে একটা মাপ নিয়ে একটা লাইন টেনে দেব। সোজা করে একটা লাইন টেনে দিয়ে এবার হাতার শেপটা দিয়ে দিব ঠিক এই জায়গা থেকে। যে দিকটা খোলা আছে সেই দিকটা থেকে কিন্তু হাতার শেপটা দিচ্ছি আমি। ঠিক এইভাবে হাতার শেপটা দিয়ে নিলাম। এরপর নিয়ে নিব মুহুরির মাপটা। মুহুরিটা আমার 13 ইঞ্চি আছে, এখানে 6.5 একটা দাগ দিয়ে দিলাম। এবার 1.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি আমি সেলাই মার্জিন। এবার এই জায়গা থেকে উপর পর্যন্ত একটা এভাবে লাইন টেনে দেব কোনা পর্যন্ত। এবার কাটিং করে নেব। হাতাটা কাটিং হয়ে গেল। এবার তালপাটের শেপটা দিয়ে নিব। 1 ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে ঠিক এইভাবে তালপাটের শেপটা আমি দিয়ে নেব। তালপাটের শেপটা দেওয়া হয়ে গেল। এবার তালপাটটা কাটিং করে নেব। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন। আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে।